এবার আর রেহাই নেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চরম হুঙ্কার ছুড়ল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মার্কিন আগ্রাসনের এবার কঠিন জবাব দিবে ইরান। তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে এলো? এবার তুল্পিতল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে করা হুঙ্কার ছুড়েছেন আইআরজিসির সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি বলেন, যুক্তরাষ্ট্রকে এবার এমন শিক্ষা দিবে ইরান যা আর কোনোদিনও ভুলতে পারবে না দেশটি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। এছাড়াও ইরানে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে একটি দুঃখজনক ও অনুশোচনামূলক জবাব দিতে তার বাহিনী প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা করেন আইআরজিসির এই শীর্ষ কমান্ডার। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় সর্বোচ্চ শক্তি দিয়ে দেশটির বীর যোদ্ধারা লড়াই চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত। ভাহিদি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন আর দুঃসাহসিকতার পথকে বেছে নিয়েছে অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন আর দুঃসাহসিকতার কঠোর জবাব দেয়া হবে। ইরানিদের অটল সংকল্প, প্রজ্ঞা, শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইআরজিসির প্রধান কমান্ডার। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের ইঙ্গিত দিল ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান ইতোমধ্যেই এক পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, অস্তিত্ব রক্ষার এ যুদ্ধ শেষ রক্তবিন্দু পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সাথে সবাইকে তিনি বাস্তববাদী হওয়ারও পরামর্শ দেন এবং পরিণতি যাই হোক না কেন তা মেনে নেওয়ারও আহ্বান জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই খবর। এছাড়াও এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে করা এক বক্তব্যে বলেন, ইরান ও তার মিত্ররা মিলে শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে এক অবিস্মরণীয় শিক্ষা দিবে যা দেশটি কোনোদিনও ভুলতে পারবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক আঘাতগুলো তারই অংশ বলেও জানানো হয়। বেশ কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র টানা সংঘাত চালিয়ে যাচ্ছে। মার্কিন হামলায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক অনেক অবকাঠামোতেও হামলা চালানো হয়। বিপরীতে ইরান কেবলমাত্র কাতার, কুয়েত কিংবা বাহরাইনের মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে না, পাশাপাশি আরও দূরে অবস্থিত জর্ডানের সুরক্ষিত স্থানেও হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে। জর্ডানে ইরানের সর্বশেষ হামলায় অন্তত 2 জন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহতের খবর জানা যায়। এমনকি ইরাকেও একজন মার্কিন সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফলে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান খুব জোরে সোরেই মাঠে নেমেছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্র মিলে যদি এখনই কোনো রাজনৈতিক সমাধানের পথে না এগোয়, তবে পরিস্থিতি যে এক ভয়াবহ দিকে মোড় নিতে পারে সে বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।